Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এতে ক্যান্সার হয়। ভালোবাসা শব্দটা খুব ছোট্ট, তাই না? কিন্তু এর মধ্যে লুকিয়ে থাকে হাজারো মিষ্টি কথা, অসম্পূর্ণ কিছু গল্প আর এক বুক অভিমান। আমাদের মধ্যে প্রত্যেকেই জীবনে কখনো না কখনো কারোর প্রেমে পড়েছি। কারোর প্রেম পূর্ণতা পেয়েছে, আবার কারোর বা হারিয়ে গেছে সেই পুরনো ডায়েরির পাতায়। আজকের গল্পটি ঠিক তেমনই একটা হারিয়ে যাওয়া প্রেমের, যা হয়তো আপনারই গল্প। গল্পটি আকাশ ও নেহার। তখন ওরা ক্লাস 11-এ পড়ে। আকাশ ছিল একটু শান্ত আর পেছন বেঞ্চের ছেলে। খাতায় ছবি আঁকতে আর কবিতা লিখতে বড় ভালোবাসতো। আর নেহা ঠিক তার উল্টোটা, চঞ্চল, হাসি খুশি আর পড়াশোনায় খুবই ভালো। আকাশ কোনোদিন ভাবেনি যে নেহার মতো একটা মেয়ে তার জীবনে আসবে। হয়েছিল কি, একদিন স্কুল শেষে প্রচণ্ড বৃষ্টি পড়ছিল। আকাশ ভেবেছিল আজ সে ভিজতে ভিজতে বাড়ি ফিরবে। ঠিক তখনই তার পিছন থেকে একটা মিষ্টি গলার আওয়াজ এলো। আকাশ, আকাশ, আরে দাঁড়াও না ব্যাক বেঞ্চে রাখো। তোমার পিছন দৌড়াতে দৌড়াতে তো আমারই পা ব্যথা হয়ে গেল। উফ বাবা গো, তোমার মতো এরকম লম্বা তাল গাছের সঙ্গে দৌড়ে কি আমি পারি? হ্যাঁ, তা ছাতা আনোনি? এই বৃষ্টিতে কি ভিজে ভিজে বাড়ি যাওয়ার প্ল্যান নাকি? আকাশ ঘুরে দেখলো নেহা দাঁড়িয়ে আছে, হাতে একটা নীল ছাতা আর মুখে ছোট্ট একটা হাসি। আকাশ একটু লাজুক ভাবে বলল, না মানে ছাতাটা না আজকে বাড়িতে ফেলে এসেছি আর কি। ভাবুক মশাইদের এমনই হয়। চলো চলো, এমন বৃষ্টিতে ভিজলে জ্বর আসবে। সামনেই টেস্ট পরীক্ষা, এক ছাতাতেই যাওয়া যাক, রাস্তা তো সেই একই। সেই দিন প্রথমবার আকাশ আর নেহা একই ছাতার তলায় হেঁটেছিল। ছোট্ট নীল ছাতাটাতে দুজনেরই একটা করে কাঁধ ভিজে যাচ্ছিল, কিন্তু মনে ছিল একটা অদ্ভুত উষ্ণতা। তারপর থেকে প্রতিদিন স্কুলে দেখা হওয়া, টিফিন শেয়ার করা, সব একবারে বদলে গেল। আকাশের শুকনো খাতা এবার নেহার ছবিতে ভরে উঠল। একদিন টিফিন ব্রেকে নেহা আকাশের খাতাটা খুলে দেখলো। ও মা, আকাশ, এটা কার ছবি এঁকেছো? এটা কি আমি? মানে হ্যাঁ, তুমি জানলায় বসে থাকো, তখন তোমাকে খুব সুন্দর দেখায়, তাই আর কি। পাগল ছেলে একটা, ছবিটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এইটা আমি আমার কাছেই রেখে দিই, কি বলো? না না, তোমার কাছেই থাকুক। যদি কখনো হারিয়ে যাই তাহলে এই ছবি দেখেই আমাকে তোমার মনে পড়বে। আমি বরং একটা জেরক্স কপি করে নেব। অবশ্য তোমার আঁকার কি আর জেরক্স কপি হয়? খুব সুন্দর হয়েছে গো, আমার ভীষণ পছন্দ হয়েছে। এত ভালো আঁকো জানতাম না তো। এবার একটু পড়াশোনাতেও মনটা দাও। দেখতে দেখতে টেস্ট পরীক্ষাও চলে এলো। স্কুলের শেষ দিন, আর ক্লাসে দুজনে একা বসেছিল। আকাশ জানতো এরপর হয়তো আর এমন ভাবে দেখা হবে না, তাই খুব সাহস করে সে আজ তার মনের কথাটা বলেই ফেলল। নেহা, একটা কথা বলবো?
আমার না তোমাকে খুব ভালো লাগে। বলছিলাম, স্কুল শেষ হয়ে গেলেও কি তুমি আমার সাথে এরমভাবেই থাকবে? নেহা একটু থমকে গেল, তার চোখ দুটো একটু ভিজে উঠল। তারপর আকাশের চোখে চোখ রেখে বলল, আকাশ, ভালোবাসি কথাটা মুখে না বলেও চোখ দেখে বোঝা যায়। আর ভালোবাসা তো অনুভবের জিনিস, তাই না? তুমি জানো, আমি যখনই বৃষ্টি দেখি আমার তোমার কথাই মনে পড়ে। আমি তোমাকে হারাতে চাই না। এখন টেস্ট পরীক্ষা আসছে, মন দিয়ে পড়াশোনা করো। বাবা কিন্তু ফেলটু ছেলের কাছে মেয়ে দেবে না। আর বাকি কথা নয় পরীক্ষার পরে দেখা করে তখনই বলবো। বাড়ি যাও, বাড়ি যাও। কিন্তু সব প্রেমের গল্প তো পূর্ণতা পায় না। এইচএস পরীক্ষার ঠিক রবিবার আকাশ নেহার বাড়ির কাছে গিয়ে দেখলো নেহা ও তার পরিবার চলে গেছে। নেহার বাবার হঠাৎ চাকরির সূত্রে অন্য শহরে বদলি হয়ে গেছে। ওরা কাউকে কিছু না বলে সেদিনই চলে গেছে। তখন তো আর আজকের মতো হোয়াটসঅ্যাপ বা ফেসবুক ছিল না। আকাশ প্রতিদিন পোস্টম্যানের জন্য অপেক্ষা করত, যদি একটা চিঠি আসে। দূরে যেতে যেতে একদিন কমিউনিকেশন একেবারে বন্ধ হয়ে গেল। আকাশের মনে শুধু রয়ে গেল একটা প্রশ্ন, তাহলে কি নেহা তাকে ভুলে গেল? দেখতে দেখতে 10টা বছর কেটে গেল। আকাশ এখন একটা বড় শহরে চাকরি করে। সে তার জীবনে এস্টাবলিশড, কিন্তু তার মনের সেই ছোট্ট বারান্দাটা এখনো ফাঁকাই ছিল। একদিন প্রচণ্ড বৃষ্টির মধ্যে আকাশ একটা কফি শপে বসেছিল। হঠাৎই তার চোখ গেল তার পাশের টেবিলে বসা একটি মেয়ের দিকে। মেয়েটির হাতে ছিল একটা পুরনো খাতা, আর তার পাশে রাখা ছিল একটি নীল ছাতা। আকাশের বুকটা কেঁপে উঠল। ও পা বাড়ালো সেই টেবিলের দিকে। নেহা? মেয়েটি ঘুরে তাকালো। চোখ দুটো ঠিক সেই ক্লাস 11-এর মতোই মিষ্টি, কিন্তু এখন তাতে একটু পরিণতি রয়েছে। আকাশকে দেখে নেহার হাত থেকে খাতাটা পড়ে গেল। খাতাটা খুলতেই আকাশ দেখলো সেই 10 বছর আগে আঁকা নেহার সেই ছবিটা। আকাশ, তুমি? এটা এটা সেই তোমার আঁকা আমার ছবিটার জেরক্স কপি। লুকিয়ে রেখেছিলাম এত বছর। ভাবিনি দুজনের এইভাবে দেখা হয়ে যাবে। জানো জানো আকাশ, আমি সেদিনকে তোমার সাথে প্রচন্ড চেষ্টা করেছিলাম যোগাযোগ করার, কিন্তু বাবার হঠাৎ বদলি, তাড়াতাড়ি করে আমাদের শহর ছেড়ে চলে আসতে হলো। আমি আমি পারিনি চেষ্টা করো তোমার সাথে একবার কথা বলার। ল্যান্ডলাইন নাম্বারটাও বন্ধ হয়ে গেছিল। আর আর যেখানে তোমাদের ল্যান্ডলাইনের নাম্বারটা লেখা ছিল সেই ডায়েরির পাতাটা যে কোথায় চলে গেল, আমি কোনো দিন খুঁজে পাইনি। চেষ্টা করেও কারোর কাছে তোমার নাম্বার পাইনি আকাশ। আকাশ আকাশ, ভগবান যে আমাদের এইভাবে এই পরিস্থিতিতে দেখা করিয়ে দেবে আমি কখনো ভাবিনি আকাশ। আকাশ আকাশ, ভালোবাসি আকাশ।
আমি আর তোমাকে হারাতে দেবো না আকাশ, আর না, আর না আকাশ। আমি জানতাম নেহা, তুমি বৃষ্টি দেখলে আমার কথা ভুলবে না। ভালোবাসা যদি সঠিক হয় তবে পথ যতই কঠিন হোক দেখা একদিন হবেই। আকাশ আর নেহার গল্প পূর্ণতা পেয়েছে বহু বছর পর, কিন্তু আপনাদের জীবনেও কি এমন কোনো অসম্পূর্ণ প্রেমের গল্প আছে যা এখনো মনে পড়লে চোখে জল বা মুখে ভালোবাসার ভাষা এনে দেয়? তা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আজকের মতো এখানেই বিদায়। আমরা ফিরে আসবো আবার আমাদের নতুন গল্প নিয়ে। সাবস্ক্রাইব করে রাখুন শ্রেয়ান কথা, আর অবশ্যই গল্পটি ভালো লাগলে লাইক করে দেবেন আর সবার সাথে শেয়ারও করে দেবেন। ধন্যবাদ।